যুবক ভাইরা, আমাদের ঘরে আম্মা আছেনি? জুড়ে বলেন, আম্মা আছে? যার ঘরে মা আছে তার ঘরে আছে জান্নাত। সুবহানাল্লাহ কর। আর একটু জুড়ে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, নারীদের সাথে জুলুম করবেন না, নিজের স্ত্রীদের উপরে কেহ হাত তুলবেন না। অনেক জালেম স্বামী আছে, পুরুষ আছে, দেখবেন কথায় কথায় স্ত্রীদের গায়ে হাত তুলে। বলেন আছে না নাই? আমার নবী নিষেধ করেছেন, সাবধান, তোমার স্ত্রী হলো তোমার সহধর্মিনী, অর্ধাঙ্গিনী। দেহের ভিতরে কাপড়ের মাধ্যমে যেমন একজন পুরুষের পূর্ণতা আসে, একজন যুবক পুরুষের স্ত্রীর মাধ্যমে তার জীবনের পূর্ণতা আসে। সুবহানাল্লাহ কোন। সেই জন্য স্ত্রীদের গায়ে হাত তোলা যাবে না, যৌতুকের জন্য চাপ দেওয়া যাবে না। যার ঘরে স্ত্রী আছে তার ঘরে আছে নিয়ামত। সুবহানাল্লাহ কোন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। যার ঘরে মা আছে, মা একজন নারী, তার ঘরে আছে জান্নাত। পৃথিবীর এমন কোন আলেম বলতে পারবে না পীরের চেহারার দিকে তাকাইলে হজের সওয়াব হয়, কেউ বলতে পারবে না। কিন্তু জনম দুঃখিনী মা, আমার আম্মার চেহারা যদি কালো হয়, আমার আম্মার ঠোঁট দিয়ে যদি লালা পড়ে, আমার আম্মা যদি অশিক্ষিতা হয়, জীর্ণ শীর্ণ হয়, নবী বললেন, গোলাম, তোমার মা জনম দুঃখিনীর চেহারার দিকে যদি মায়ার নজরে তাকাও, মক্কাতে গিয়ে হজ করলে যে সওয়াব আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য বলেন, পীরের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব কোন হাদিস কোরআনে আছে? কিন্তু মায়ের চেহারায় তাকাইলে হজের সওয়াব আছে না নাই? তাহলে যুবকরা বলো, আম্মা আব্বার সাথে বেয়াদবি করা যাবে? উচ্চ সুরে কথা বলা যাবে? হ্যাঁ, বাজারতে যাওয়ার সময় যে মা পান খায়, একটা পানির খিলি নিয়ে যাবেন। সুবহানাল্লাহ কোন। গিয়ে বলবেন, আম্মা আপনার লেগে একটা পানির খিলি নিয়ে আসলাম। মা যদি আপনার দিকে তাকিয়ে একটা মুস্কি হয়ে হাসি দেয়, আমার নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। কোনো একটা কারণে যদি মাকে একটা মুস্কি হাসি দেওয়াতে পারো, আমার আল্লাহর আরশ আযীমটাও হাসে। সুবহানাল্লাহ কোন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য যার ঘরে মা আছে তার ঘরে আছে জান্নাত। সুবহানাল্লাহ। যার ঘরে স্ত্রী আছে তার ঘরে আছে নিয়ামত, যার ঘরে মেয়ে আছে তার ঘরে আছে রহমত। সুবহানাল্লাহ কোন। নবী বলছেন, যেই বাবা দুইটা মেয়ে সন্তান জন্ম দেওয়ার পরে সুন্দর করে দ্বীনি শিক্ষা দিবে, মানে মাদ্রাসায় পাঠাবে, কোরআনের শিক্ষা দিবে, পর্দা শিখাবে। আমাদের সমাজে অনেক বাবা আছে, দেখবেন ইংলিশ শেখানোর জন্য 5,000 টাকা দিয়ে শিক্ষক রাখে, আল্লাহর কালাম শেখানোর জন্য মাদ্রাসায় পাঠায় না। কি বলেন, আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? কোরআন শেখানোর জন্য 1,000 টাকা দিয়ে হুজুর রাখতে পারে না। সেই জন্যে যেই বাবা তার মেয়ে সন্তানকে পর্দা শিখাবে, কোরআন শিখাবে, পর্দা পশিদা শরীয়ত শিখাবে, অতঃপর ভদ্র নম্র উপযুক্ত ছেলের হাতে বিবাহ দিবে, হাসরের ময়দানে এই বাবাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য 2টা মেয়ে যথেষ্ট। সুবহানাল্লাহ। অনেকে আছে, হুজুর আমার ঘরে মেয়ে সন্তান হয়েছে, আমার মন খারাপ। আল্লাহর কোরআন বলে, তুই হইল কপাল পোড়া। যার ঘরে মেয়ে সন্তান হয় তার ঘরে রহমতের ভান্ডার। সুবহানাল্লাহ কর। আল্লাহ কয়, যার ঘরে মেয়ে দেয় তার ঘরে রহমতের ভান্ডার। আর মা বাবার ঘরে মেয়ে সন্তান হইলে কপাল কালো হয়। এরকম আছে না নাই? সেই জন্য যুবক ভাইরা বলো, যার ঘরে মেয়ে আছে তার ঘরে আমার আল্লাহর রহমতের ভান্ডার আছে। সুবহানাল্লাহ কও। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি কোথায় যাওয়ার সময় প্রথমে মেয়েদের চেহারা দেখে বের হতেন? আল্লাহু আকবার বলবেন না? আমার নবীর 4 মেয়ে, যায়েনব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। আমার নবী যখন কোথাও যেতেন, প্রথমে ফাতেমার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে ফাতেমার চেহারা দেখে নবীজি যেতেন। আবার কোথাও থেকে আসলে নিজের ঘরে ঢোকার আগে নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমার চেহারা দেখে বাড়িতে যেতেন। সুবহানাল্লাহ কর। তাহলে মেয়ের চেহারা হলো রহমত। সুবহানাল্লাহ বলবেন না? তাই মেয়েদেরকে দ্বীনি শিক্ষা দিবেন, মাদ্রাসায় পাঠাবেন তো ইনশাআল্লাহ। নিজের মেয়েদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, কোনো বাধা নাই, কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠানোর আগে আল্লাহর কালামের শিক্ষা, পর্দার শিক্ষা নিজের সন্তানকে দেওয়া হলো মা বাবার উপরে ফরজ। বিধানটা কার? আরেকটু জোরে বলেন, কার? যদি আপনার মেয়ে বেপরদায় থাকে, আপনার স্ত্রী যদি বেপরদায় থাকে, আপনার বোন যদি বেপরদায় থাকে, আপনার মা যদি বেপরদায় চলাফেরা করে, একজন নারী জাহান্নামে যাওয়ার সময় আসামি বানাবে 4 জন পুরুষকে। বলেন কয়জন পুরুষ? আরেকটু জোরে বলেন, কয়জন পুরুষ? একজন নারী বলবে যে আমার বাবা আমাকে পর্দা শিখায়নি, একজন নারী বলবে আমার ভাই আমাকে পর্দা শিখায়নি, একজন নারী বলবে আমার স্বামী আমাকে পর্দার ভিতরে রাখেনি, একজন নারী বলবে আমার সন্তান কোনোদিন পর্দার ব্যাপারে শাসন করিনি। আমরা যারা আছি, কেহ বাবা, কেহ ভাই, কেহ স্বামী, কেহ সন্তান, 4 প্রকারের পুরুষের ভিতরে আমরা সকলে আছি। কি বলেন, আছি না নাই?
তাহলে বলেন আমাদের স্ত্রীদেরকে পর্দার দায়িত্ব আমাদের উপরে কে দিয়েছেন? আমার স্ত্রীকে আমি পর্দার ভিতর রাখবো, দায়িত্ব দিয়েছেন কে? হ্যাঁ, আমরা পুরুষরা যতই এলোমেলো করি, কিন্তু নারী পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক রাখক এটা আমরা মানতে পারি না, ঠিক না বেঠিক? গাইবান্ধার যুবকরা বলো, আমরা পুরুষরা যতই উল্টাপাল্টা করি, কিন্তু আমাদের স্ত্রীগণ পর পুরুষের সাথে সম্পর্ক রাখুক এটা কি আমরা চাই? পৃথিবীর কোনো পুরুষ সেটা বরদাস্ত করতে পারে না। তদ্রূপ ভাবে একজন নারীও কখনো বরদাস্ত করতে পারে না আমার স্বামী অন্য নারীর সাথে সম্পর্ক রাখুক। বলেন ঠিক না বেঠিক? আপনি কোটি টাকার মালিক, আপনার স্ত্রী যদি পরপুরুষের প্রতি আসক্ত হয়, আপনি কোটি টাকার মালিক, যদি স্বামী পরনারীর প্রতি আসক্ত হয়, সেই সংসারের মধ্যে কোনো শান্তি আছে? আরেকটু জোরে বলেন, শান্তি আছে? সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, নিজের মা বোন স্ত্রীদেরকে পর্দার ভিতরে রাখবেন। মা বোনেরা যারা আছে, স্বামী যদি উল্টাপাল্টা রাগ দেখা, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া মহব্বত দিয়ে স্বামীকে আদর সোহাগ দিয়ে আগলিয়ে রাখবেন, যেন পর পুরুষের দিকে যেন আসক্ত না হয়, পর নারীর দিকে যেন আসক্ত না হয়। স্বামী ইনকাম করে 5 টাকা, কিন্তু নারীরা অনেক সময় দেখা যায় তার চাহিদা থাকে 10 টাকা। কি বলেন, আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? স্বামী সারাদিন ইনকাম করে 500 টাকা, কিন্তু নারীর চাহিদা হলো 5000 টাকা, তাহলে সংসারের ভিতরে তো অশান্তি থাকবে। সেই জন্য আম্মা জান যারা আসছেন, স্বামী যতটুক ইনকাম করে তার ইনকামের ভিতরে সবর করতে হবে, তার অল্প ইনকামের ভিতরে ধৈর্য ধরে সংসার চালাতে হবে। বলেন ঠিক না বেঠিক? এটাই হলো আমার আল্লাহ এবং রাসূলের বিধান। তাহলে বলেন, যার ঘরে মা আছে তার ঘরে কি আছে? যার ঘরে মেয়ে আছে তার ঘরে কি আছে? যার ঘরে স্ত্রী আছে তার ঘরে কি আছে? নিয়ামত। আল্লাহ পাক জান্নাত, রহমত, নিয়ামত, তিনটা জিনিস দামি, তিনটা জিনিসকে পর্দার ভিতরে রাখার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। মা বোনদের উপর অত্যাচার করবেন না, জুলুম করবেন না, যৌতুক নিবেন না। যারা শ্বশুর বাড়ির যৌতুক নেই তারা হলো ভিক্ষুক। বলেন ঠিক না বেঠিক? যারা যৌতুক নেই বলেন তারা কি? আরেকটু জুড়ে বলেন, তারা কি? ডাকাত। ডাকাত, তারা হলো ভিক্ষুক। শ্বশুর বাড়ি যৌতুক নেবেন না। আর শ্বশুর যদি খুশি হয়ে কিছু দেয় হাদিয়া, সেটা গ্রহণ করে যায়। যৌতুক নিবেনও না। যৌতুক যে সমস্ত ছেলে চাবে তাদের কাছে যৌতুক দিবেন না। বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন।